আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ইমেল অটোমেশন নিয়ে। শুধুমাত্র ইমেল অটোমেশনই না, এটা হচ্ছে আমাদের কাছে আসা নতুন একটা প্রজেক্ট। তো সেই প্রজেক্টের বিস্তারিতও থাকবে এবং আপনারা যাতে আরো কনফিডেন্স পান, আরো শিখতে আগ্রহী হন সেইজন্যই বেসিক্যালি এই জিনিসটা আমার দেখানো। তবে অবশ্যই এই জিনিসটা শিখে থাকলে আপনার অনেক কাজ পেতেই সাহায্য হবে। আজকের ভিডিও থেকে যা শিখবেন, আপনার Google Sheet-এ অনেকগুলো ডাটা আছে। সেই ডাটাগুলোতে ওয়েবসাইট নামে একটা কলাম থাকবে। সেই কলামে যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি সে Google এ সার্চ করবে। সার্চ করার পর যে সার্ভিসগুলো আমাদের কোম্পানি দিয়ে থাকে, সেই সার্ভিসগুলো তার ওয়েবসাইটে নাই, তাকে অফার করা যেতে পারে। তাহলে সেই সার্ভিসগুলা সে তাকে অফার করবে অটোমেটিক্যালি এবং এটা শিডিউল অনুযায়ী। ধরেন আপনি যদি মনে করেন ১ মিনিট পর সে আপনার Google Sheet চেক করবে এবং সে অটোমেটিক্যালি পাঠাবে। তো এভাবে কথা না বাড়াই স্ক্রিনে যাই বিস্তারিত বলি। আমি একটা নতুন ওয়ার্কফ্লো তৈরি করে রেখেছি। এখানে দেখেন মাই ওয়ার্কফ্লো নামে আছে। তো এটাকে আমি রিনেম করে নিচ্ছি এবং এটা ধরেন আমাদের একটা এজেন্সি হতে পারে বা এসইও, যাই হোক আমি এসইও নাম দিলাম। এসইও নাম দেওয়ার পর দেখেন এই নামটা আপডেট হয়ে গেল এবং আমরা এখানে ফার্স্ট স্টেপটা নিব। ফার্স্ট স্টেপটা নিব কি স্টেপ? সেটা হচ্ছে শিডিউল। শিডিউল বা স্কেজুয়াল অনেকেই বলে। এখানে দেখেন শিডিউল ট্রিগার। তো এই ট্রিগারটাকে নিলাম। এখানে কখন অ্যাক্টিভ হবে সেটা লেখানো আছে। ১ মিনিট, আওয়ার্স, ডেইজ, উইক। এটা কিন্তু অটোমেটিক। যদি আপনি এই ওয়ার্কফ্লোকে অ্যাক্টিভ করে রাখেন সে কিন্তু অটোমেটিক্যালি এই ফাংশনটা রান করতে থাকবে। তো আমরা মিনিট দিলাম। যাই হোক ১ মিনিট দিলাম। ১ মিনিট দেওয়ার পর এটাকে হচ্ছে সেভ করে দিলাম। দেখেন ট্রিগারটা চলে এসছে। এরপরে আমি যদি Google Sheet দেখাই আপনাকে, এটা হচ্ছে আমাদের Google Sheet। দেখেন এখানে নেম ফিল্ড আছে, ইমেইল আছে, বিজনেস সেক্টর আছে, সিটি আছে, ওয়েবসাইট আছে, ইনফরমেশন আছে, পেন্ডিং আছে। ইনফরমেশন মানে হচ্ছে এটা আমরা চাইলে রাখতে পারি দিয়ে যে ইনফরমেশন যদি ব্যাড থাকে তাহলে সেই হচ্ছে এই কাজ করবে। মানে এটাকে রান করাবে এরকম একটা ব্যাপার। বা স্ট্যাটাসের উপর ভিত্তি করেও কন্ডিশনটা দিতে পারি। তো এইটা আমরা হচ্ছে Google Sheet এ ক্রিয়েট করেছি ডকের মধ্যে। মানে আপনারা তো অলরেডি জানেন যে Google এর এখান থেকে এই যে Google Sheets আছে। এখান থেকে আমি হচ্ছে এসইও। আর এর এপিআই কিভাবে কনফিগার করবেন আশা করছি পূর্বের ভিডিওগুলা দেখে আপনি অলরেডি জানেন। তো এখান থেকে এই ইনফরমেশন গুলো অনুযায়ী আমরা এখানে হচ্ছে রান করাবো। এগুলো আরো মাল্টিপল থাকতে পারে, হাজার লক্ষ অ্যাজ ইউ কমফোর্টেবল। তো এরপরে আমি এখানে আসলাম এবং এখানে তাহলে আমাদের এখন কি নিতে হবে? সিট। তো এখানে আমরা সিটস লিখে সার্চ করব। তো Google Sheets চলে আসবে এখানে। এরপরে দেখেন অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট, ডিলেট, অ্যাপেন্ড, ক্লিয়ার, ক্রিয়েট এভরিথিং। এখান থেকে নিবেন হচ্ছে গেট রো, কারণ আমাদের লাগবে রো। এখানে আমার Google Sheet এর এপিআই কিন্তু অথেন্টিকেট হয়ে আছে। আপনার যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এ দিবেন এবং এখানে আপনি একটা সার্ভিস অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন অথবা অথ 2 এর মাধ্যমে করতে পারেন। কিভাবে করবেন এই ডকুমেন্টেশন দেখলেই আপনি পেয়ে যাবেন। ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি দিয়ে পেস্ট করার পর এখানে সাইন ইন উইথ গুগল আসবে। সেম অ্যাকাউন্টটা কিন্তু এখানেও লগইন করে রাখবেন। লগইন করে রাখলে এটা রিডাইরেক্ট হয়ে অ্যাকাউন্টে যাবে, কানেকশন হবে এবং তারপরে পেয়ে যাবেন। তো যাই হোক আমি আর এটা বাড়াচ্ছি না। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে। এখানে দেখেন রিসোর্সের আন্ডারে যা থাকবে তাই রাখবেন। গেট রো, অবশ্যই আমরা রো কে নিব। এরপরে হচ্ছে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। এখানে যদি দেখেন যতগুলো আমার সিট আছে সেগুলো কিন্তু চলে এসছে। তো আমার সিটটা নিব কোনটা? আমরা নিব হচ্ছে এসইওটা। এসইওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে সিট কিন্তু মাল্টিপল থাকতে পারে। যেমন এখানে দেখেন সিট 1 আছে। আপনারা চাইলে আরো রাখতে পারেন। এই যে এখানে প্লাস দিলেই আরো সিট এড হবে। আমরা যেহেতু একটাই আছে সেহেতু এখানে হচ্ছে আমি সিটটা সিলেক্ট করে দিলাম। দেখেন সিট সিলেক্ট হয়ে গেছে। এবার এখানেই আছে মজার বিষয়টা। এখানে ফিল্টার করতে হবে আমাদের। কারণ সবগুলা চলে গেলে তো হবে না। তো এখানে আমরা এড ফিল্টারে ক্লিক করব। এখানে কিসের উপর ভিত্তি করে নিব? এটা হচ্ছে স্ট্যাটাসের উপর। স্ট্যাটাসটা যদি পেন্ডিং থাকে মানে হচ্ছে এই স্ট্যাটাস যদি এই যে পেন্ডিং থাকে, স্পেলিং মিস্টেক করা যাবে না। পেন্ডিং যদি থাকে তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে এই পাশে আসবে। এখানে আরো বিষয় আছে দেখেন। তো এখানে তো মাল্টিপল ধরেন রো থাকতে পারে। তো মাল্টিপল রো থাকলে তো সবগুলোকে একবারে নিয়ে যাওয়া যাবে না। কারণ সবগুলো একবারে নিয়ে গেলে তো আমরা প্রত্যেকটা লুপ আকারে যাচাই করতে পারবো না, না? তো প্রত্যেক মিনিটে একটা করে যাবে। তো এটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একটা রো, ১ম যে রোটা ম্যাচ করবে সেই রোটা। তো আমরা এখান থেকে কি করব? এই যে নো প্রপার্টিজ অপশন আছে না? এখানে এড অপশনে ক্লিক করব এবং রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রোতে ক্লিক করব। আসার পর দেখেন এই যে এখানে রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রো, এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর যদি আপনারা টেস্ট রান করেন
টেস্ট রান করলে দেখবেন যে এই পাশে আপনার শিডিউল ট্রিগার অ্যাক্টিভেট হয়েছে এবং দেখেন আপনি প্রথম রোটা এখানে পেয়ে গেছেন। এটা হচ্ছে টেবিলে দেখাচ্ছে, এটা আপনি স্কিমাতে দেখতে পারেন, টেবিলে দেখতে পারেন, জেসনেও দেখতে পারেন। ঠিক আছে? এটা আপনার যেটা কমফোর্টেবল। তো এটাকে আমরা রিনেম করতে পারি যে এখানে হচ্ছে গেট ডেটা এরকম দিলাম, রিনেম করে দিলাম এবং এটা হয়ে গেল। ডাটা আমরা পেয়ে গেছি। ডাটা পেয়ে যাওয়ার পর এই ডাটাটাকে আমাদের হচ্ছে এআই এজেন্টে পাঠিয়ে দিতে হবে। তো এআই এজেন্টে যদি আমরা যাই, এআই এজেন্টে গেলাম এবং এখান থেকে দেখেন চ্যাট কানেক্টেড চ্যাট ট্রিগার নোড আছে, এটা ডিফাইন বিলো করে দিতে হবে। এখানে আমাদের দিতে হবে ইউজার প্রম্পট, আর এখান থেকে যদি আসি এখানে হচ্ছে সিস্টেম প্রম্পট। এখানে আমাদের দুইটা ইনফরমেশনই দিতে হবে। এটা একটু ডিফারেন্ট টাইপের হবে। এই ডিফারেন্টটা কেন কিভাবে এটা আমি আপনাদের বলছি। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান technaxt.com, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাবেন রিসোর্স নামে একটা বাটন আছে। তো রিসোর্সে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা আসবে ব্লগ অ্যান্ড রিসোর্স নামে। এখান থেকে আপনারা আমাদের এই যে ভিডিওটা অটোমেটিক ইমেলস উইথ N8N, এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখেন দিস ইজ দ্য প্রম্পট ইউজার মেসেজ। তো এখান থেকে যদি আমরা চেক করি দেখেন প্রম্পট ইউজার মেসেজ, তার মানে এই যে এইটুকু আছে এইটুকু আমাদের কপি করতে হবে এখান থেকে। কপি করার পর এখানে আমাদের এক্সপ্রেশনে পেস্ট করে দিতে হবে। আমরা বড় করে নিতে পারি, বড় করে এখানে পেস্ট করলাম। দেখেন এখানে বিজনেস সেক্টরটাতে রেড হয়েছে। যদি এরকম সমস্যা আপনার কাছে মনে হয় হ্যাঁ যে রেড হয়ে গেছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটাকে সম্পূর্ণ রিমুভ করে দিবেন। মানে এটা হচ্ছে স্পেলিং মিস্টেক জনিত সমস্যার জন্য হতে পারে। তারপরে যে এখানে দেখেন বিজনেস সেক্টর, আমি এখান থেকে জাস্ট ছেড়ে দিলাম। এখন আর রেড হওয়ার কিছু নাই। তো হয়ে গেল, এরকম অবস্থায় থাকবে সবকিছু। এবং এই যে দেখেন আমি এগুলা কিন্তু একটা একটা করে কিভাবে নিয়েছি জানেন? এই যে এখান থেকে নিয়েছি, এখান থেকে নেম, এখান থেকে ইমেল, এখান থেকে বিজনেস সেক্টর, জাস্ট ড্র্যাগ অ্যান্ড করে এই শুধু আপনাকে আমি জাস্ট ফরম্যাটটা দিয়ে রাখলাম। এভাবে আপনারা করবেন। এরপরে আছে সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পটটা এখানে আছে। সিস্টেম প্রম্পটটাও সুন্দরভাবে আমাদের কপি করতে হবে। কপি করার পর এখানে হচ্ছে যে পেস্ট করে দিবেন। তো যাই হোক, এখানে দেওয়ার পর এটা হচ্ছে এরকম অবস্থায় রেখে দিবেন। দেখেন এরপরে আমাদের যেটা সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে চ্যাট মডেল। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এমন একটা এপিআই প্রোভাইডার আছে যেখানে আপনি অনেকগুলো চ্যাট মডেল ইউজ করতে পারবেন, যেকোনো। সেটা হচ্ছে ওপেন রাউটার। ওপেন রাউটার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো এপিআই এর একটা কম্বিনেশন রূপ। একটা এপিআই ব্যবহার করে আপনার ইচ্ছা মতো এপিআই আপনি চুজ করতে পারেন। আমি একটু বিস্তারিত দেখাই। এখান থেকে যদি আমরা ওপেন রাউটার সিলেক্ট করি, দেখেন আমার অ্যাকাউন্ট কানেক্ট আছে এবং এখানে মডেল, দেখেন কতগুলো মডেল আছে, কতগুলো মডেল আছে এখানে, হিউজ মডেল। আপনি যেটা ইচ্ছা সেটারই পেইড ভার্সন আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। জেমিনি হতে পারে, ওপেন এআই হতে পারে। আমি তো ওপেন এআই 4 মিনিটাই ব্যবহার করছি। যাই হোক, তো এটাই আমি দিয়ে রাখলাম। এই ওপেন রাউটার নিয়েই একটা ডেডিকেটেড ভিডিও রাখবো আমি আশা করছি। এরপর এটা যখন হয়ে গেল, এরপর আমাদের টুলস অ্যাড করতে হবে। টুলস কিভাবে যাচাই করবেন? টুলস এর কাজ হচ্ছে আপনি কি কি কাজ করতে চান সেটা। তো আমরা প্রথমে এরকম করব যে এখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটকে কিন্তু সার্চ করতে হবে গুগলে। তো গুগলে সে কিভাবে সার্চ করবে? এজন্য একটা হচ্ছে এপিআই প্রোভাইডার আছে যারা গুগল সার্চের জন্য প্রোভাইড করে। এটার নাম হচ্ছে সার্প এপিআই। হ্যাঁ, এটা লিখে যদি সার্চ করেন, এই যে দেখেন সার্প এপিআই গুগল সিটস, তো সার্চ এটা আপনি নিয়ে নিলেন। এখানে আমার অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে রেখেছি। কিভাবে যদি আপনি চান ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিবেন এবং এখানে জাস্ট এপিআই কিটা বসিয়ে দিলে হবে। এপিআই কি কিভাবে পাবেন? এই যে এই লিংকটা আমি দিয়েই রাখবো ডেসক্রিপশনে। এই লিংকে যাবেন এবং এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এপিআই কিতে আসবেন। এপিআই কি অলরেডি দেখবেন একটা এপিআই কি জেনারেট হয়ে গেছে, অথবা রিজেনারেটও করতে পারেন। ওই এপিআই কিটা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে রাখবেন। তার মানে আমাদের এটাও কানেকশন হয়ে গেল। এখন সে কিন্তু গুগলে সার্চ করতে পারবে। গুগলে সার্চ করার পর তাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুগল সিটকে কিন্তু আপডেট করতে হবে। তো এখানে আমরা গুগল সিটটা নিয়ে নিব। আবার কি আপডেট করতে হবে এটা একটু যদি বলি, সেটা হচ্ছে এই যে আমরা যদি সিটে যাই, এখানে দেখেন পেন্ডিং আছে, পেন্ডিং কে তো ডান করতে হবে, না হলে তো সে প্রথমবার আবার নিয়ে নিবে দ্বিতীয়বার যখন লুপ রান হবে। তাই এখান থেকে গেট রোতে ক্লিক করার দরকার নেই, এটাকে হচ্ছে আপনারা আপডেটে ক্লিক করবেন, আপডেট রো। এখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন আপনাদের ডকুমেন্টটা, এরপরে সিলেক্ট করবেন সিটটা। কি আপডেট হবে? ম্যাচ ম্যানুয়ালি। এখানে জাস্ট আপনারা সিলেক্ট করবেন স্ট্যাটাস কলাম ম্যাচ করবে কি দিয়ে? কলাম ম্যাচ করবে হচ্ছে রো নাম্বার দিয়ে। এবং এখানে শুধুমাত্র আপনারা এখান থেকে এই যে রো নাম্বার আছে এটা এখানে দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিলে অটোমেটিকলি সে ম্যাচ করে যাবে। আর আমাদের এগুলো আপডেট করার প্রয়োজন নাই, আমরা এগুলো আপডেট করব না।
আমরা শুধু এখন আপডেট করব স্ট্যাটাসকে করে দিব হচ্ছে ডান। ডান এভাবে করলেও হবে, অথবা আপনি যদি এখানে লিখে দেন তাও হবে। তো যাই হোক, আমরা এখানে স্ট্যাটাস করে দিব ডান। এখানে আর কিছু করার দরকার নাই। এখানে আমরা লিখে দিলাম আপডেট সিট। রিনেম করে রাখবেন। তাহলে মডেলের বুঝতে সহজ হবে। এখানে আপডেট করা হয়ে গেল এবং এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে হচ্ছে এই যে ইমেইল আছে, ইমেইল কে মানে এই যে ইমেইল এখানে আছে, একে তো একটা সার্ভিস অফার করতে হবে, যে সার্ভিসগুলো আমরা প্রদান করে থাকি, তাই না? ইমেইল তো জেনারেট করলো, এখন তো তাকে পাঠাতে হবে। সেজন্য এখানে হচ্ছে জিমেইলে নিয়ে আসবেন। এগুলো আমি অলরেডি দেখিয়েছি কিভাবে ইমেইল পাঠাবেন সেই বিষয়ের উপর। তো এখানে আমি যদি এটা নিই, এখানে দেখেন সেন্ড অপার, এখানে হচ্ছে টু এটা চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন যে এখান থেকেই নিয়ে নিলেন যে ইমেইল একে আপনারা পাঠাবেন, সাবজেক্ট কি অটোমেটিকলি জেনারেট হবে এবং মেসেজও অটোমেটিকলি জেনারেট হবে। এখানে ফিল্টারিং এ এগুলো হচ্ছে আপাতত দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে সেন্ডার নামটা দিতে পারেন, এটা দেখতে অনেক সুন্দর দেখায়। সেন্ডার নামটা দিয়ে দিলে একটু সুন্দর দেখায় ইমেলটা। আরো অপশন আছে যে সেগুলো চাইলে আপনারা হচ্ছে আপডেট করে নিতে পারেন। এরপরে দেখেন এই কাজটুকু হয়ে গেছে। যদি এই সিটটাকে পেতে হয়, ধরেন মাঝে মধ্যে এরকম হইতে পারে না যে ডাটাটা ভেরিফাই করার জন্য চেক, তো আমরা আরেকটা সিট নিব এখানে, যাতে যদি প্রয়োজন হয় যাতে ফাইন্ড আউট করতে পারে। তো এটা নিলাম, গেট রো করা থাকবে এখানে, এখানে এসইওটা করে দিবেন এবং এখানে হচ্ছে সিটটা করে দিবেন। যদি প্রয়োজন হয় তাহলে সে এখানে গেট করবে। আশা করি বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না, তবে বড় ডাটা হইলে প্রয়োজন হয়। তো আমাদের মেইন যে কাজ সেটা কিন্তু করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা একটা আউটপুট সিলেক্ট করতে পারি। এখানে আপনি ইমেল ব্যবহার করতে পারেন, এখানে আপনি টেলিগ্রাম, এখানে আপনি যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। আমরা নরমালি টেলিগ্রাম ব্যবহার করব। টেলিগ্রামে আউটপুটটা নিব আমরা। তো এটার জন্য হচ্ছে সেন্ড এ টেক্সট মেসেজ, এটা নিয়ে নিলাম। মেসেজ, সেন্ড এ মেসেজ, এখানে থাকবে হচ্ছে চ্যাট আইডি আর এখানে থাকবে হচ্ছে টেক্সট। তো টেক্সট মানে তো হচ্ছে আউটপুট, এটা অলরেডি জানেন আপনারা। তো এটা হচ্ছে চ্যাট আইডিটা কিভাবে পাবেন? চ্যাট আইডিটা টেলিগ্রাম থেকে আমি একটা বিস্তারিত ডেডিকেটেড সিস্টেমই আপনাদের দিব, তারপরও আমি বলে রাখি। এখানে একটা এইরকম আছে যে এর সঙ্গে যদি চ্যাট করা যায়, ইউজার ইনফো বটের সঙ্গে, এর সঙ্গে যদি চ্যাট করেন তাহলে আপনার হচ্ছে সমস্ত চ্যাটের ডিটেলস সে আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকেই হচ্ছে যে আপনারা কপি করে নেবেন আপনার চ্যাট আইডিটা, আপনার যে পার্সোনাল চ্যাট আইডি হবে সেটা। তো এই চ্যাট আইডিটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে টেক্সটটা হচ্ছে আউটপুট। তো যেহেতু আমাদের আউটপুটটা নেই সেহেতু আমরা এখন আপাতত ডিডি করে রাখি। দেখেন আমাদের মোস্ট অফ দ্য কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা যদি টেস্টে রান করি তাও হবে, অথবা এখানে যদি প্লে করি তাও হবে। তো আমরা সব ডাটা ডিলিট করে দিলাম এবং টেস্টে রান করলাম, দেখি কি অবস্থা। তো দেখেন এখান থেকে গেট ডাটাতে গেল, এখান থেকে ওপেন রাউটার, তারপরে সার্চ, মানে এটা সার্চ করছে, সার্চ করা হলো, সার্চ করা হয়ে গেলে মনে হয় আপডেট করবে অথবা সেন্ড করবে। এই যে দেখেন ইমেল সেন্ড করছে, এখন ইমেল সেন্ড করা হয়ে গেলে এখন আপডেট করে দিবে। আপডেট করা কমপ্লিট হয়ে গেলে আউটপুটে চলে যাবে এবং আউটপুটে গেলে দেখেন হচ্ছে আমাদের মেসেজের যে আউটপুট সেটা চলে এসছে। তো দেখেন এখানে আউটপুটটা এসছে ডিডি। ডিডি কেন এসছে? ডিডি আসার কারণ হচ্ছে এই যে এখানে আমরা আউটপুটে ডিডি দিয়ে রেখেছি। তো এটাকে আমরা রিমুভ করে দেবো এবং এখান থেকে হচ্ছে আউটপুটের যে প্রম্পট আছে বা জেসন কোডটা আছে সেটা দিয়ে দিব। তো এবার হচ্ছে সঠিকভাবে কাজ করবে। তো দেখেন এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। এবার আমরা এর রেজাল্ট গুলো দেখি। রেজাল্ট গুলো দেখার জন্য প্রথমত আমরা হচ্ছে যাব এসইও যে আছে সেটা। এখানে দেখেন এটা ডান হয়ে গেছে। এটা খুবই ভালো কথা, ডান হয়ে গেছে। এবার যদি আমরা হচ্ছে আমাদের ইমেইল চেক করি যে ইমেইলে গেছে কিনা, সেইটা আমরা এখন যাচাই করার জন্য ওই ইমেইলটাতে লগইন করি। লগইন আমার করাই আছে, আমি শুধু আপনাদের দেখাই যে এটা আসছে কিনা। এখানে যদি দেখেন যে আমাদের ইমেইলটা সুন্দরভাবে চলে এসেছে, দেখেন, এবং সে সুন্দরভাবে জেনারেট করেছে। কোথায় কি আছে দেখেন, এই যে আইটি সার্ভিস প্রদান করে সেটা লিখেছে, আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা লিখেছে এবং সুন্দরভাবে দিয়েছে। এখন আপনি বুঝতে পারছেন যে যদি আপনার এখানে অনেকগুলো ডাটা থাকে, সবগুলো ডেটা নিয়েই সে কাজ করতে পারবে এবং সে সার্চ করতে পারবে, এভরিথিং সে করতে পারবে, সে আপডেটও করে দিতে পারবে। এখন যদি আরেকটা রো থাকতো, আপনি হচ্ছে এটা যদি অ্যাক্টিভ করে রাখেন তাহলে ১ মিনিট পর পর সে হচ্ছে এটাকে লুপ আকারে চালাইতেই থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা এই ধরনের ভিডিও আনতে থাকবো, চেষ্টা করব। আর আপনারা যদি একটু সমর্থন না জোগান তাহলে আমি হয়তো মোটিভেশন হারিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম।